নমস্কার বন্ধুরা, বান্টির সাধারণ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে রেসিপি আমাদের প্রত্যেকের অনেক অনেক প্রিয়, সেটা হচ্ছে মোগলাই পরোটা। তবে যাদের মোগলাই পরোটা ডিম খেতে পারেন না, আজকে স্পেশালি তাদের জন্যই একটা অসাধারণ ভেজ মোগলাই পরোটার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা নাকি অসাধারণ খেতে। আর ভেজ যে কোনো নিরামিষের দিনে বা যারা ডিম খেতে প্রবলেম আছে, তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে মোগলাই পরোটা করে খেতে পারেন। আর তাহলে চলে যাই সরাসরি রান্নাঘরে। কিভাবে আমি এই ভেজ মোগলাই পরোটা রান্না করলাম সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি, ধনেপাতা, টমেটো, সেদ্ধ করা আলু, আর নিয়েছি শিমলা মির্চ, আর নিয়ে নিয়েছি কটা চিজ। আর এবারে প্রথমেই শিমলা মির্চ আর আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। কড়াইশুঁটি আর আলুটা, কড়াইশুঁটি কিন্তু একটু সেদ্ধ করলে টেস্ট অনেক বেড়ে যায়। আর এবারে ভাজা মশলার মধ্যে মৌরি, জোয়ান, একটুখানি ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা একসঙ্গে কিন্তু ডাস্ট করে নেব। তারপরে সিমলা মির্চটা কেটে নিলাম। আমি কিন্তু ইয়েলো সিমলা মির্চ ইউজ করেছি, আপনারা যে কোনো সিমলা মির্চ চাইলে ইউজ করতে পারেন। আর যে সবজি আপনাদের পছন্দ সেই সবজিটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই ভেজ। তাহলে চলুন, এবারে কিন্তু টমেটোটাকেও আমি কুচি করে নিলাম। তো সব কিছু কুচি করে নেওয়ার পর এবারে আমি ধনেপাতাটাকে কুচি করে নিলাম। আর সুন্দর লাগছে না দেখতে ধনেপাতা, সিমলা মির্চ। আর আপনাদের যদি অন্য কোনো সবজিও পছন্দ হয়, চাইলে কিন্তু স্টাফিংয়ে দিতে পারেন। এবারে ময়দার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, নুন, দিয়ে দিলাম কিছুটা জোয়ান, আর দিয়ে কালো জিরে। তার সঙ্গে দিলাম একটুখানি পরিমাণ ঘি বা ডালদা বা ঘি দিলে এর যে ক্রাঞ্চিনেসটা খুবই সুন্দর হয়, আর হয় আসলেই খুব মচমচে। তাহলে চলুন, ময়দাটাকে এইভাবে দেখে নিতে হবে যে ময়দাটা সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখে নিতে হবে একটা ডো মতো হচ্ছে নাকি। এই দেখুন, আমি বারবার দেখছি। ডোটা যখন হবে তখন এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। তবে অতিরিক্ত শক্ত মাখবেন না, যেহেতু এটাকে আমাকে টেনে বাড়াতে আছে। তো পুরটা যেহেতু ভিতরে দেবো, মোগলাই পরোটা যেভাবে হয় ঠিক সেভাবেই। আর এইভাবে যদি মাখেন ময়দাটা, তাহলে আসলে এটা হবে খুবই ক্রিপসি আর অসাধারণ খেতে। আর যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আফসোস করতে হবে না আমিষ না খেতে পারার। তাহলে চলুন, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এবারে চলুন রেসিপিটা তৈরি করি। আর এটাই কিন্তু ভালো করে মেখে নিতে হবে জল দিয়ে, তারপরে রেখে দেবো এটাকে রেস্টে। আর এবারে কিন্তু সেদ্ধ আলু আর মটরশুঁটিটাকে আমি একটু হালকা রাফলি ম্যাশড করে নেব, চামচের সাহায্যে বা হালকা হাতের সাহায্যেও করতে পারেন। তো আমি তাই করছি, সেদ্ধ করা আলু আর মটরশুঁটিটাকে হালকা কিন্তু চামচে করে ম্যাশ করে নিয়েছি বা চটকে নিয়েছি বলতে পারেন, কিন্তু দানা দানা থাকবে, বেশি চটকাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট হবে না। আলুগুলো গোটা গোটা থাকবে, এরকমভাবে কিন্তু করতে হবে। আর এটা খেতে এতটাই ভালো হয়, বাড়িতে আসা যে কোনো অতিথিকে কিন্তু আপনি এটা করে খাওয়াতে পারেন। আর যে মশলাটা আমি করেছি ভাজা মশলাটা, ওটা দিলে কিন্তু নিরামিষ টেস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে, জিনিসগুলো আমার সাজানো হয়ে গেছে। আর এই যে সেই মশলা, একটা ম্যাজিক মশলা, এই মশলাটা কিন্তু আপনারা নিরামিষ সবজিতে বা আলু পরোটাতেও দিতে পারেন, খেতে কিন্তু হয় অসাধারণ। চলুন তাহলে এবারে ভাজার পালা। সবজিটা করার জন্য বা স্টাফিংটা করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, সেটা গরম হলে দিয়ে দিয়েছি সিমলা মির্চ কাটা। দেখুন কি সুন্দর লাগছে না। হলুদ শিমলা মির্চটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর সেটা কিন্তু হালকা ফ্রাই করব, অতিরিক্ত ফ্রাই করা দরকার নেই, যেহেতু শিমলা মির্চ জানি আমরা খুব নরম হয়। আর একটুখানি নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি কিন্তু এটা মিশে যায়, সে কারণে হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপরে এতে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়েও কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করব। আর ব্যাস একটুখানি মিশে গেলেই এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো আমি একটুখানি হালকা প্রেস করে রেখে দিয়েছিলাম, আলু আর কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এতে কিন্তু খুব একটা কিছু মশলা দরকার নেই, ওই যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটাকে কিন্তু আমি এর মধ্যে দেব, একটু তেলের মধ্যে সটে করে নেব, নিয়ে কিন্তু এর ওপর দিয়ে দেবো সেই মশলা। আর এই যে দেখুন, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অসাধারণ লাগে খেতে, এটা অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করব। কিছুটা তেল কড়াইয়ের মধ্যে কিন্তু আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব। আলুটাকে ফ্রাই করে আমি কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেব ভালো করে। এইভাবে কিন্তু আপনারা ঘরে অনায়াসে নিরামিষ মোগলাই পরোটা
করতে পারেন। আর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা, যার মধ্যে আছে ভাজা মশলা, গরম মশলা, সব রকম মশলা আছে মিক্সটা দিয়ে নাড়াচাড়া করবো। এটা কিন্তু এতেই হয়ে গেছে আর অসাধারণ টেস্ট আসে। আর এবারে কিন্তু এটাকে হালকা নাড়াচাড়া করে নেবো। মশলাটা দিতে অসাধারণ গন্ধ, আর এই মশলাটাই কিন্তু এর মধ্যে একটা চটপটা টেস্ট এনে দেবে। এর মধ্যে দিয়ে দিলাম এবারে কুচিয়ে রাখা ধনেপাতা। রেডি হয়ে গেল কিন্তু আমার স্টাফিংটা। এরপরে কিন্তু চলুন মোগলাই পরোটাটা করার পালা। আর দেখতে যা দারুণ লাগছে, চাট হিসেবেও কিন্তু মন্দ লাগে না। চলুন এবার একটা বাটির মধ্যে এটাকে সাইড করে নিই, আর এইভাবেই সাইড করে নিব। নিয়ে কিন্তু এবারে আটাটা কিন্তু আমার এতক্ষণে রেস্ট হয়ে গেছে, আর এদিকে স্টাফিংটাও কিন্তু আমার রেডি। এবারে কিন্তু ময়দাটাকে আমি আলাদা আলাদা পিস পিস করে নেব, যতটা লিচি করব ততটা। যেহেতু মোগলাই পরোটা, লিচিটা কিন্তু একটুখানি বড় হবে। এবারে লিচিগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে নেব। আলাদা আলাদা করে এটাই কিন্তু আমি বেলে নেব এই থালাটার মধ্যেই। কারণ যেহেতু মোগলাই পরোটার বেসটা অনেকটাই বড় লাগে স্টাফিং ভরার জন্য, সেহেতু কিন্তু একটু বড় সাইজ করে আপনাদেরকেও নিতে হবে। তাহলে চলুন নিয়ে নিয়ে এরপরে কিন্তু এগুলোকে বেলার পালা। যেহেতু খুব একটা শক্ত মাখিনি, এটাকে বড় করতে মোটেও সমস্যা হবে না। থালার মধ্যে তেল বুলিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে বড় করে থালার শেপ দিয়ে পুরো বড় করে বেলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে স্টাফিংটা। এটা কিন্তু পাতলা করে করতে হবে, মোটা একেবারেই করা যাবে না, তাহলে কিন্তু ভাজলে অনেক সময় কাঁচা রয়ে যায়। যে কারণে দেখুন আমি কিন্তু থালা শেপে করে নিয়েছি। এবারে এর ভেতরে স্টাফিংটা দেওয়ার পালা। এর ভিতরে স্টাফিংটা দিয়ে দেবো, আর ব্যাস। স্টাফিংটা দেওয়ার পর যেভাবে মোগলাই পরোটাটা ফোল্ড করা হয় আমি কিন্তু সেইভাবেই ফোল্ড করব। আর নিয়ে নেবো কিছুটা চিজ। এর ওপরে যখন ফোল্ড করব দিয়ে দেবো চিজ। আপনারা মন খুলে চিজ দিতে পারেন, যত চিজ দেবেন ততই কিন্তু এটা অসাধারণ লাগবে। আশা করি বুঝতেই পারছেন চিজটা কী কারণে দেওয়া। একটা ক্রিমি স্ট্রাকচার, আর এখন তো চিজ প্রত্যেকের প্রিয়, চাইলে কিন্তু চিজও দিতে পারেন। অসাধারণ লাগে এই চিজি মোগলাই পরোটাটা খেতে। তাহলে চলুন চিজটাকে ভিতরে দিয়ে দিই। মন খুলে চিজ দিলে অসাধারণ লাগবে। চলুন, যারা চিজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু না দিলেও মোটেও খারাপ লাগবে না, এর টেস্টের কোনো অদল বদল হবে না। তাহলে চলুন আমিও চিজটা ওপর দিয়ে গ্রেট করে মোগলাই পরোটার শেপে এটাকে কিন্তু ফোল্ড করে নেব। এরপরে কিন্তু ব্যাস আর কিছুই কাজ নেই, আমাদের কিন্তু মোগলাই পরোটা, ভেজ মোগলাই পরোটা বা চিজি মোগলাই পরোটা যাই বলুন না কেন, রেডি হয়ে গেল। এবারে 4টে কোণ ধরে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গরম করতে। এই সাদা তেলটা দিলেই খুব বেশি দেবেন না, আপনারা কিন্তু চাইলে সেমটা করে এটাই কিন্তু আপনার ওটিজিতে বা দিয়ে দিলেও কিন্তু এটা সুন্দর হবে, বা যারা এয়ার ফ্রায়ারে করতে চান তারাও কিন্তু করতে পারেন, অসাধারণ হবে। তেল ছাড়াও করতে পারেন। তো চলুন আমি কিন্তু এটাকে তেলেই ফ্রাই করে নিচ্ছি। তো তেলে ফ্রাই করে নিলাম। হালকা গরম তেলের মধ্যে কিন্তু একদম এটা কিন্তু ছেড়ে দিলাম। আর গ্যাসের আগুনটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি যাতে কোনো রকমভাবে কাঁচা না থাকে। যদিও আমি খুব পাতলা করে করেছি। আর দেখুন এবারে উল্টে দিলাম, আর কি দারুণ ক্রিপসি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। দোকানের যে কোনো বাইরের ফুড যদি আপনাদের খেতে ইচ্ছে করে, ঘরে একটুখানি ঘরের জিনিস দিয়েই কিন্তু খুব অল্প পরিশ্রমে কিন্তু অসাধারণ একটা রেসিপি, যা নাকি রেস্টুরেন্টের থেকেও খেতে খুব ভালো লাগবে, তাও একেবারে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তাহলে চলুন ভেজ চিজি মোগলাই পরোটা আমাদের রেডি হয়ে গেল। আর এই মোগলাই পরোটা আসলেই খুব সুন্দর হয়। আমার কথা না মেনে অবশ্যই ঘরে ট্রাই করুন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব 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 ভালো লাগবে। ট্রাস্ট মি, অসাধারণ হয়েছিল। আর আপনারা কিন্তু এর মধ্যে গোলমরিচ, কাঁচা লঙ্কা ঝাল দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কাটা আমার গুঁড়ো মশলার মধ্যে ছিল, তো আলাদা করে আমাকে ঝাল দিতে হয়নি। আর দেখুন কি দারুণ আর প্রচুর ক্রিপসি আর অসাধারণ টেস্ট। আবারও আমি এটা কিন্তু করব। আর আমার বাচ্চাদের তো খুব ভালো লেগেছে, প্রত্যেকের খুবই ভালো লেগেছে। আর আপনারাও করে অবশ্যই আমায় কমেন্টে লিখুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে।
তাহলে আজকের মতো এতটাই। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে আজকের মতো টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ইচ্ছে হলেই ঘরেই খুব সোজাভাবে কিন্তু রেসিপিগুলো ট্রাই করতে পারেন। স্ন্যাক্স আইটেমে মজা এনে দেবে। তাহলে চলুন আজকের মতো এতটাই। আর গরম গরম মোগলাই পরোটা এবারে আমি সার্ভ করে দিই। অসাধারণ লাগে, এটা কিন্তু সস দিয়েও খুব সুন্দর লাগে। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায়। দেখতে থাকুন মোগলাই পরোটা রেসিপিটি।